subscribe. মালতী খাওয়া শেষ করে সোজা জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে যেতে যেতে মালতী হঠাৎ হরিণদের আসার শব্দ পেয়ে দ্রুত গাছের ওপরে উঠে বসে। তারপর মালতী তীর তাক করতেই দেখতে পায় একটা হরিণ তার দুটো ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, এই অবুঝ বাচ্চার মাকে শিকার করা যাবে না। আমি যদি হরিণটিকে শিকার করি তাহলে বাচ্চাগুলো না খেয়ে মরবে। আজ শিকারের প্রথম দিন না হয় খালি হাতেই বাড়ি ফিরব। দিন শেষে মালতী শিকার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। কি রে মা, শিকার পাসনি? জানিস না শিকারীদের খালি হাতে বাড়ি ফেরা বেমানান? হ্যাঁ জানি তো, কিন্তু আমি খালি হাতে ফিরলেও আজ মনটা অনেক ভালো আছে, কারণ আজ দুটো বাচ্চার মাকে বাঁচিয়েছি। আমি চাইলে তাকে শিকার করতে পারতাম, কিন্তু তাতে শান্তির চেয়ে বেশি কষ্টই পেতাম। যা করেছিস ভালোই করেছিস। যারা প্রকৃত শিকারী তারা সবাই এটাই করত। যা ঘরে যা, কিছুক্ষণ পরেই তোর সন্ধে নামবে। এদিকে বাহারমপুর গ্রাম থেকে একটু দূরে কারখানা তৈরি করছে শহর থেকে আসা ধনী মানুষ বিমল দত্ত। প্রথম দিকে বিমল দত্ত গ্রামের মানুষদের বুঝিয়েছিল তাদের দেখাশোনা করার জন্য সরকার তাকে একটা ঘর করার নির্দেশ দিয়েছে, কিন্তু সবটাই মিথ্যা। আসলে বিমল দত্ত আর এই গ্রামের মোড়ল মিলে এখানে একটা গোপন মদের ফ্যাক্টরি তৈরি করবে। কিন্তু মদের ফ্যাক্টরি তৈরি করতে হলে তো জলের দরকার, তাই সে মায়াবতী ঝর্ণার জল নেয়ার জন্য রাতের বেলা লোক লাগিয়ে ঝর্ণার জলের দিক পরিবর্তন করা শুরু করে। এই সবাই ভালো করে কাজ কর, এক ফোঁটা জল যেন বাইরে যেতে না পারে। হ্যাঁ স্যার, এক ফোঁটা জলও বাইরে যাবে না, সব জল আপনার ফ্যাক্টরিতে গিয়ে পড়বে। সকাল হলে গ্রামের সবাই জল নিতে আসলে দেখতে পায় তাদের মায়াবতী ঝর্ণার জল শুকিয়ে গেছে, সেখানে আর কোনো জল আসছে না। এ কি, জল কোথায় গেল? গতকাল সন্ধ্যায়ও তো আমি জল নিয়ে গেছি, হঠাৎ করে ঝর্ণার জল আসা বন্ধ হলো কি করে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। এখন আমরা জল পাবো কোথায়? এই মায়াবতীর জল আমাদের গ্রামটাকে বাঁচিয়ে রেখেছিল, এখন গ্রামের সবাই জল পাবে কোথায়? সর্বনাশ হয়ে গেছে। কারখানার মালিক বিমল দত্ত লোক লাগিয়ে মায়াবতী ঝর্ণার গতিপথ পরিবর্তন করে দিয়েছে। এখন সব জল ওই কারখানায় গিয়ে পড়ছে, এক ফোঁটা জলও আমাদের গ্রামে আসছে না। কি, আমাদের ঝর্ণার জল কারখানায় গিয়ে পড়ছে? কিন্তু মোড়ল মশাই থাকতে আমাদের জল কারখানায় গেল কি করে? শুনেছি মোড়ল মশাই নাকি বিমল দত্তের সঙ্গে হাত মিলিয়েছে, যার ফলে রাতের মধ্যেই বিমল দত্ত জলের পথ পরিবর্তন করে দিয়েছে। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। এবার আমরা জল পাবো কোথায়? এখন তো আমাদের জলের অভাবে মরতে হবে, নয়তো গ্রাম ছাড়তে হবে। না, এই গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না। সবাই আমার সাথে চলো, আমরা মোড়ল মশাইয়ের বাড়ি যাব, তারপর দেখব কি হয়। চলো সবাই। কি ব্যাপার, তোমরা সবাই আমার বাড়িতে কেন? জানেন না আমরা কেন এখানে এসেছি? নাকি জেনেও না জানার অভিনয় করছেন? এসব কি বলছো তোমরা? ও ঠিকই বলেছে। আপনি থাকতে আমাদের মায়াবতীর সামনে ওই বিমল দত্ত বাঁধ দিল কি করে? এখন তো পুরো গ্রামের সবাই জল না খেয়ে মরবে। শোনো, বিমল দত্ত শহরের ধনী মানুষ, সে সরকারি অনুমতি নিয়ে তবেই ঝর্ণার সামনে বাঁধ দিয়েছে। তুমি আমি চাইলেও কিছু করতে পারবো না। তাই বলে এভাবে বসে থাকবেন? ভুলে যাবেন না, আপনাকে আমরা সম্মান করে গ্রামে থাকতে দিয়েছি, সাথে গ্রামের প্রধানও বানিয়েছি।
এখন আমাদের জন্য আপনাকে কিছু করতেই হবে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এর থেকে তোমরা নতুন জলের উৎস খুঁজে নাও, এতে সবার সমস্যা মিটে যাবে। নতুন উৎস খুঁজে নেব মানে? ওই মায়াবতী আমাদের মায়ের মতো, আমরা সন্তান হয়ে মাকে ভুলবো কি করে? ওই মায়াবতী এতদিন আমাদের জলের তৃষ্ণা মিটিয়েছে, আমরা মায়াবতীর জল কাউকে নিতে দেব না। বেশ, যাও, যা পারো তাই করো, আমি কিছুই করতে পারবো না। এই এই চলো সবাই, আমরা ওই বিমল দত্তের কাছে গিয়ে জবাব চাইবো। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। এই কি তোমরা সবাই সকাল সকাল এখানে কেন? আপনি আমাদের খাবার জলের ঝর্ণার পথ পরিবর্তন করেছেন কেন? ঝর্ণার পথ কেন পরিবর্তন করেছি তা কি তোমাদের বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। আমাদের মাকে আপনি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, আপনাকে তো বলতেই হবে কেন এমন করেছেন। শুনুন, আমি সরকারি অনুমতি নিয়ে সব করছি, তার জন্য আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। কিন্তু এই ঝর্ণাই আমাদের গ্রামের মানুষের একমাত্র খাবার জলের উৎস। এই ঝর্ণার জল না পেলে তো গ্রামের সবাই জলের অভাবে মারা যাবে, নয়তো সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আপনারা কি করবেন আমি তা জানি না, কিন্তু আপনাদের জন্য আমি আমার কাজ বন্ধ করতে পারবো না। কাজ? প্রথম তো বলেছিলেন এখানে একটা ছোট্ট ঘর তুলে এই গ্রামের মানুষদের দেখাশোনা করবেন, এখন দেখছি আস্তে আস্তে এটা তো ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন। এখন আমাদের দেখাশোনা বাদ দিয়ে আমাদেরকে গ্রাম ছাড়া করার কথা ভাবছেন। ভালোই ভালোই আমাদের জল আমাদের দিকে যেতে দিন, নয়তো ভালো হবে না। যা করতে পারেন করুন, এবার যান এখান থেকে, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। চলেন কাকি, যা করার আমাদেরই করতে হবে। এই এই চলো সবাই। হ্যাঁ হ্যাঁ, যাও, যা পারো তাই করো, আমি ওইসব হুমকিতে ভয় পাই না। বিক্রম দা, এখন কি করব আপনিই বলুন। আমাদের মোড়ল তো টাকা খেয়ে ওদের পক্ষে চলে গেছে। কি আর করব, সরকার আমাদের থাকতে দেয় বলেই আমরা এখানে থাকতে পারি, আর ওরা তো সরকারি অনুমতি নিয়ে এসব করছে। এখন আমাদের গ্রাম থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওগো, এসব কি বলছো? এই গ্রাম থেকে চলে যাওয়া কি মুখের কথা? এই গ্রামের সাথে সবার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। সবই তো বুঝে গেনি, কিন্তু এখন আর আমাদের কাছে কোনো রাস্তা নেই। এখানে থাকলে তো সবাইকে জলের অভাবে মরতে হবে। না, কাউকে মরতে হবে না। একই, তুই এই রাতের বেলা তীর ধনুক নিয়ে এসে এসব কি বলছিস? আমি ঠিকই বলছি বাবা, তুমি আমাকে শিকার করতে শিখিয়েছো। আমি শুধু বনের হিংস্র প্রাণী শিকার করতেই শিখিনি, হিংস্র প্রাণীদের দিয়ে কিভাবে ওই অমানুষদের শিক্ষা দিতে হয় তাও আমি খুব ভালোভাবেই জানি। তোমরা কারা কারা যাবে আমার সাথে আমাদের মায়াবতীকে গ্রামে ফিরিয়ে আনতে? আমি যাব মালতী, এতদিনে আমি কিছু শিখতে পারিনি, তাই বলে তো ঘরে বসে নিজেকে কাপুরুষের পরিচয় দিতে পারবো না। ঠিক আছে, আর কে কে যেতে চাও চলো আমার সঙ্গে। তুই তুই পারবি মা? হ্যাঁ মা, আমাকে যে পারতেই হবে। এই এই চলো সবাই। যা, আমার আশীর্বাদ সব সময় তোদের সাথেই থাকবে। ভাই, শিয়াল ডাকছে। আমার তো শিয়ালের ডাক শুনলেই অনেক ভয় লাগে। দূর, শিয়াল তো ভীতু প্রাণী, একটু ভয় দেখালেই চলে যাবে। আমরা যেখানে পাহারা দিচ্ছি এখানে যে কোনো সময় বাঘও আসতে পারে। ভাই, সত্যি সত্যি তো শিয়াল চলে এসেছে, দেখো কতগুলো শিয়াল। এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। দাঁড়া দাঁড়া, এখনই সবগুলোকে তাড়িয়ে দিচ্ছি। এই যা 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 বলছে, যা, তা না হলে মেরে ভাগিয়ে দেবো। যা যা। এ কি, শিয়াল দেখে তো বেটারা ভয় পেল না। শিয়াল দেখে ভয় না পেলেও বাঘ দেখে ঠিক ভয় পাবে। ভাই,
এবারে তো বাঘের গর্জন আসছে। তাহলে কি এবার বাঘ আসবে? আরে এত ভয় পাচ্ছিস কেন? শিয়াল এসেছিল বলে কি বাঘও আসবে? আসতে দে বেটা, বাঘকেও তাড়িয়ে ছাড়বো। ভাই, ওই তো সত্যি সত্যি বাঘ এসেছে। তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি পালা। এবার চলো সবাই, এবার তাড়াতাড়ি বাঁধটাকে ভেঙে ফেলো। সবাই চলো। সকাল হলে গ্রামের সবাই তাদের মায়াবতী ঝর্ণার জল পেয়ে অনেক খুশি হয়। এদিকে বিমল দত্ত রাতের ঘটনা জানতে পেরে গ্রামের মোড়লকে নিয়ে নতুন ছক কষতে থাকে। মোড়ল মশাই, রাতেই গ্রামের কয়েকজন মিলে বাঁধটাকে ভেঙে ফেলেছে। এই গ্রামবাসীদের জন্য তো আমরা আমাদের পরিকল্পনা মতো কাজ করতে পারছি না। শুনুন দত্তবাবু, এই গ্রামে সবাই শিকারী, কেউ এত সহজে হার মানবে না। এখানে আমাদের ফ্যাক্টরি চালু করতে হলে ওদের সবাইকে গ্রাম ছাড়া করতে হবে। কিন্তু এদের গ্রাম ছাড়া করবো কিভাবে? এদেরকে গ্রাম ছাড়া করতে হলে এদের চাইতে বড় শিকারী আনতে হবে। আমার কাছে কয়েকজন হিংস্র ডাকাতদের সন্ধান আছে। আপনি যদি তাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করতে পারেন তাহলে এই কাজ তারাই করে দেবে। সত্যি মোড়ল মশাই, আমি এখানে এসে আপনার মতো কাউকে পাবো ভাবতেই পারিনি। এবার বলুন, ওই ডাকাতদের কোথায় পাওয়া যাবে? গভীর জঙ্গলের মধ্যে ওদের ডেরা। আপনাকে শুধু ওদের ডেরা পর্যন্ত পৌঁছতে হবে। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই ওদের ডেরা খুঁজে বের করব। মোড়লের কথা মতো বিমল দত্ত গ্রামবাসীদের তাড়ানোর জন্য জঙ্গলে ভয়ঙ্কর ডাকাতদের কাছে গিয়ে হাজির হয়। এই দত্তবাবু, কি মনে করে আমাদের কাছে এসেছে? তোমরা আমাকে চেনো? কি যে বলেন দত্তবাবু, যাদের কাছে অনেক অর্থ আছে তাদেরকে নিয়েই তো আমাদের ব্যবসা। আপনি এখানে না আসলে আমরা কয়েকদিনের মধ্যেই আপনার কাছে চলে যেতাম। আর তার দরকার নেই, তোমাদের যা প্রয়োজন এমনিতেই পেয়ে যাবে। এবার আমার একটা উপকার করো, বিনিময়ে অনেক পয়সা পাবে। বলুন বলুন, কি করতে হবে? আমরা অর্থের বিনিময়ে সব করতে রাজি। তোমাদেরকে ওই বাহারামপুর গ্রামবাসীদের উচ্ছেদ করতে হবে। আমি তাদের জন্য আমার ফ্যাক্টরি চালু করতে পারছি না। ঠিক আছে, পয়সা দিয়ে যান, রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। এবার তাহলে চললাম। রাত হলে ডাকাতরা দল বেঁধে সরাসরি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তারা গ্রামে ঢুকেই গ্রামের ঘর বাড়িগুলোতে আগুন দিতে থাকে। গ্রামবাসীরা সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। আগুন আগুন, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। এ কি, তোমরা কারা? আর এভাবে আমাদের ঘরগুলোতে আগুন দিচ্ছ কেন? আমরা কারা তা জানতে হবে না। সকাল হলে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবি, নয়তো সবাইকে পুড়িয়ে মারবো, তখন বুঝতে পারবি আমরা কারা। বললি হলো, আমাদের গ্রামে এসে আমাদের ঘরে আগুন দিয়ে আবার আমাদের কি ভয় দেখাচ্ছে? এখন তো শুধু ভয় দেখাচ্ছি। তোরা যদি গ্রাম ছেড়ে চলে না যাস তাহলে তোদের সবাইকে মরতে হবে। এই চল সব। বাবা, নিশ্চয়ই ওই বিমল দত্ত আর মোড়ল মিলে আমাদের গ্রাম ছাড়া করবার জন্যে ওই ডাকাতদের ভাড়া করেছে। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা তো আর ওদের সাথে লড়তে পারবো না। ওরা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, এখন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। না বাবা না, আমরা গ্রাম ছেড়ে কোথাও যাব না। ওরা আমাদের ঘর জ্বালিয়েছে, এবার আমরা ওদের ফ্যাক্টরি জ্বালিয়ে দেব। এসব কি বলছিস? আমরা সাধারণ আদিবাসী হয়ে ওদের সাথে কি করে পেরে উঠবো? তাছাড়া ওরা তো ওই ভয়ঙ্কর ডাকাতগুলোকে ভাড়া করে রেখেছে। কে বলেছে আমরা পারবো না? আমরা সবাই মালতীর সাথে আছি। এবার ওই বিমল দত্তর মোড়লকে উচিত শিক্ষা দেব। কিন্তু তুই একটা মেয়ে হয়ে কি করে ওদের সাথে লড়বি? না বাবা না, আমি কোনো মেয়ে নই, আমি এক শিকারী। আজ তবে আমার প্রথম শিকারের রাত।
আজ আমি তোমায় দেখাবো আমি কেমন শিকার করতে শিখেছি। হ্যাঁ রে মা, তুই পারবি। আমি তোর মা হয়ে বলছি, তুই পারবি। যা, এই গ্রামের সবার অধিকার ফিরিয়ে দে। যা। এই চলো সবাই। ডাকাতেরা শেষ, এবার আমাদের ওই ফ্যাক্টরিতে যেতে হবে। মোড়ল মশাই, আপনার বলা ডাকাতরা কি গ্রামবাসীদের তাড়াতে পারবে? কি যে বলেন দত্তবাবু, ওরা হিংস্র নির্দয়। ওদের দেখে সবাই ভয় পায়। ওদের একবারে ধমকে সবাই গ্রাম ছেড়ে পালাবে। সত্যি মোড়ল মশাই, আপনি অনেক বুদ্ধিমান। নিন নিন, বেশি করে খান, আনন্দ করুন, হ্যাঁ আনন্দ করুন। আগুন আগুন স্যার, ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আগুন আগুন। এ কি, হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লাগলো কেন? সবাই তাড়াতাড়ি বাইরে চলুন, নয়তো আগুনে পুড়ে মরতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এ কি, তোমরা তার মানে তোমরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো? হ্যাঁ, আপনারা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছেন, আর আমরা আপনাদের ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছি। আপনার ভাড়া করা ডাকাতদের মেরে বনের হিংস্র প্রাণীদের জন্য রেখে এসেছি। এবার বলুন, আমাদের গ্রাম ছাড়া করবেন নাকি নিজেরাই জঙ্গল ছেড়ে চলে যাবেন? না 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 না, তোমাদের কোথাও যেতে হবে না। আমি চলে যাব, বা আমি চলে যাব। আর মোড়ল মশাই, আপনি তো বড় বিশ্বাসঘাতক। আপনাকে শিক্ষিত ভেবে আমাদের গ্রামে থাকতে দিয়েছিলাম, সবার প্রধান করে দিয়েছিলাম, কিন্তু সেই আপনি আমাদের পিঠে ছুরি মারলেন। এবার বলুন, আপনাকে কি শাস্তি দেব? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিনও আসবো না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যদি ভুলেও আপনাকে কিংবা দত্তবাবুকে আমাদের এলাকার আশপাশে দেখেছি না, তাহলে আমাদের তীর সোজা আপনাদের বুকের ওপর পড়বে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই দত্ত, বাঁচতে চাইলে তাড়াতাড়ি চল। পাহাড়ি কন্যা মালতীর সাহসে গ্রামবাসীরা তাদের অধিকার ফিরে পায়। মালতীর ভয়ে মোড়ল আর বিমল দত্তের মতো অত্যাচারীরা বাহরামপুর গ্রাম থেকে চিরতরে বিদায় নেয়, যার ফলে গ্রামের সবাই আবার নতুন করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।